ব্যাংকে মানুষের লাখ লাখ টাকা সত্ত্বেও ৫,০০০ টাকা পর্যন্ত পাচ্ছে না প্রয়োজনে। ব্যাংকগুলোতে মানুষের হাহাকার আত্মচিৎকার দিন দিন যেন বেড়েই চলছে। এমন অবস্থায় হাজার হাজার মানুষের মনে প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কেন টাকা ছাপাচ্ছে না? কেন মুদ্রা বা টাকা ছাপিয়ে ইমিডিয়েট এই মানুষগুলোর অভাব দূর করতেছে না? বা টাকা যে প্রয়োজন সেই টাকার যোগান দিচ্ছে না? এমন প্রশ্নের উত্তর দিতেই মূলত আজকে আমার আশা। বাংলাদেশ ব্যাংক যে মুদ্রা বা টাকা ছাপাচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে দেশে মুদ্রাস্ফীতি দিন দিন বেড়েই চলেছে, যেটা দেশের অর্থনীতির জন্য ভয়াবহ একটা চিত্র বলা চলে। আপনাদের বিষয়টা বুঝিয়ে বললে আপনারা বুঝবেন হয়তো। কারণ কিছুদিন আগে হয়তো শুনেছেন একটা দেশে একটা মুরগি কেনার জন্য ১ বস্তা টাকা বহন করে নিয়ে যেতে হয়েছে। এমন অবস্থায় পড়েছে। এই অবস্থায় হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থাৎ দেশে দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়ে যাবে এবং টাকার মান সেটা হুড় হুড় করে নিচে নেমে যাবে। অর্থাৎ আপনি আগে ১০০ টাকায় অনেকগুলো বাজার করতে পারতেছেন, কিন্তু এখন ৫০০ টাকা দিয়েও সেই বাজারগুলো করতে পারতেছেন না। এর কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দিন দিন বেড়ে যাওয়া। এই সমস্যাটা সমাধানের জন্যই মূলত বাংলাদেশ ব্যাংক টাকা ছাপানোর দিকে জোর দিচ্ছে না বা ছাপাচ্ছে না। কারণ এটা যদি হয় আরো বেশি ভয়াবহ চিত্র ধারণ করতে হবে দেশকে। এটা মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক বর্তমানে টাকা ছাপাচ্ছে না। বিষয়টা আরো ক্লিয়ার করে বলি। আপনার দেশে পণ্য আছে, ধরেন সাপোজ একদম ছোট উদাহরণ দিয়ে বলি ১০০ টাকার। এখন মানুষের হাতে টাকা আছে হাজার হাজার, কেননা মুদ্রা চাপিয়ে মানুষকে টাকা দিয়েছে। এবং ১০০ টাকার পণ্যের জন্য তখন হাজার হাজার মানুষের হাজার হাজার লাইন পড়ে যাবে এবং ওই ১০০ টাকার পণ্য সবাই ভাগ করতে গিয়ে বা পাবে না। তখন বলা এর দাম হুড় হুড় করে ওই ১০০ টাকার পণ্য লাখ টাকায় গিয়েও থামতে পারে, কেননা আপনার টাকা আছে, সবাই কিনতে চাইবে ওই পণ্য। এই বিষয়টা হচ্ছে মুদ্রাস্ফীতি। একটা দেশের মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য খুবই ভয়াবহ। এই বিষয়টা মাথায় রেখে বর্তমান যিনি গভর্নর এবং অর্থ উপদেষ্টা তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, টাকাটা ছাপানো হচ্ছে না। তো তাহলে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব? মানুষকে তো অন্তত তাদের টাকা দিতে হবে। তাদের ইমিডিয়েট যে প্রয়োজন, চিকিৎসা বলেন, তাদের হাত খরচ বলেন, তাদের বিয়ে বলেন, তাদের জরুরি যে প্রয়োজনগুলো, চিকিৎসার খরচ, এটার জন্য তো প্রয়োজন। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিয়ে যাচ্ছে। তবে সেই তারল্য সহায়তা মোটেও আহ প্রয়োজনের তুলনায় খুবই কম, এবং যে ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে ওই ব্যাংকগুলো ওই তারল্য সহায়তার পুরোটা কিন্তু গ্রাহককে দিচ্ছে না। ওইদিকেও বাংলাদেশ ব্যাংকে খেয়াল রাখতে হবে। তারল্য সহায়তা মানুষের হাতে পৌঁছাচ্ছে কিনা, ওই ব্যাংকগুলো টাকা ছাড়ছে কিনা, এবং ওই ব্যাংকগুলো মানুষের অতি প্রয়োজনীয় বিষয়গুলো মেটাচ্ছে কিনা, সেটা ইমিডিয়েট বাংলাদেশ ব্যাংকের ভেবে দেখা